ধন্যবাদ ব্যাংকের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ, যুব দলের সংগ্রামী সভাপতি ছাত্র দলের উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রায়হান শরীফ হলুদ, আমাদের উলামা দলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুল আলম, যুব দলের সংগ্রামী সভাপতি শামসুল হক শামসু, আমাদের উত্তর জেলার সম্মানিত সদস্য আমার বন্ধুবর সাবেক ছাত্রনেতা সদস্য জনাব শরীফ আহমেদ এবং আমাদের জাতীয় ইসলাম ইউনিভার্সিটির সংগ্রামী আহ্বায়ক ইমরান প্রধান, আমাদের ছাত্র দলের সোহেল মাসুদ শাহু, যুব দলের জিকু মুফাজ্জল সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরকারের কবিতা অপায় একটা প্রোগ্রাম আছে, আমি অপায় তিনি আজকে আমাদের মাঝে এসেছেন শুভকামনা করে 1 মিনিট কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3 প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আমাদের আদর্শিক জাতীয় মানুষের নেত্রী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার স্বাস্থ্য অবনতি হওয়াতে ওনাকে আবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজকে বিএনপি কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের কর্মসূচি সারা বাংলাদেশে ঘোষণা করা হয়েছে। উত্তর জেলা বিএনপি পালনের মাধ্যমে দ্রুত রূপমুখী এবং ভিড়ের কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে। সবার নামে বলতে পারবো, খুব একটা অসুবিধা হয় না। তবুও আমি নাম বলছি না এই কারণে যে আমার বাসায় পরিবারের একটি আর আসলে ইতিহাসে আমি সহসাংগঠনিক সম্পাদক হিসাবে আমার একজন সহযোদ্ধা, রাজনৈতিক কলিগ, যাদেরকে নিয়ে ছাত্র দল করা অবস্থায় আমার তার নেতৃত্বে উত্তর জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। তার আহ্বানে এই প্রথম আজকেই সাংগঠনিক হিসাবে আমি আজকে এই দোয়া মাহফিল, এটা আমি মনে করি যে আল্লাহর কাছে শুকরানা আদায় করা আমার জন্য উচিত। যে উপযুক্ত একজন শীর্ষের আহ্বানে, একজন কলিগের আহ্বানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি দোয়া মাহফিলে আমি এই বয়োজ্যেষ্ঠ নেতা না হয়ে পদে বয়োজ্যেষ্ঠ হিসাবে এই জন্য আমি আল্লাহর কাছে যারা আপনারা আসছেন, আমার অনুরোধ একটাই থাকবে যে সব জায়গায় সবকিছুই তৈলমর্দন করে হয় না। আমি বলছি না যে কোথায় কোথায় কি হয় না, আমি আপনাদের কাছে বলি সবাই জ্ঞানী ছাত্র দল সবাই প্রায় 90% ছাত্র দল করে। এটা বলতে ভালো লাগে। আমি ঘুম থেকে উঠে ক্ষুধা প্রদত্ত মানুষের উচিলায় আমি যে পদ পাইছি এই সম্বন্ধে আমি আগে পিছিয়ে কিছুই জানতাম না। যে কমিটি হচ্ছে, রবিং চলছে, এটা আমার ধারণায় নাই। তবে আমার কাছে একটা হালকা ইঙ্গিত ছিল যে ময়মনসিংহ মহানগর বিএনপিটাকে গতিশীল নেতৃত্বের কারণে হয়তো একটু রদবদল হইতে পারে, এটা আমার কাছে ছিল। আমি যে এই জাতীয় নির্বাহী কমিটির সদস্য না হয়েও দায়িত্ব পাবো, এটা আমার কাছে আসলে মিরাকেল ব্যাপার। এবং আমি মনে করি যে আল্লাহ এটা সবকিছু নির্ধারণ করে থাকে, একটু বসা মাজা করলে হয়। আমার বসা মাজাটা হলো আপনারা যারা আমার সাথে অতিথি ছিলেন, এখনো আছেন। আমি গালাগালি করি, ধাক্কা মারি, মারামারি করি, সবকিছু করি দলের কারণে। এটা যেভাবে হোক থেকে ছুটে বর্তমান নেতৃত্ব দানকারী বা নতুন চেয়ারম্যান জন্য তারেক রহমানের কাছে হয়তো ওনার জালে আমি আটকা পড়েছি যে এই রাজনীতিতে দিয়ে অতীতে যা হয়েছে এখনো কিছু হওয়া সম্ভব। তার শীর্ষ সামর্থ্য সহযোগী কলিগ গ্রেটার ময়মনসিংহে
তারা এখন সবাই বিএনপির দায়িত্ব নিয়েছে বা নিবে। আমি এই জন্য জনাব তারেক রহমান সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, মাঝখানে মহানগরের রাজনীতি করতে যে কিছুটা বাধায় পড়ে গেছে, আমি বুঝিয়ে যেতাম, উত্তরে রাখলাম যাইতাম না, একটু কৃতজ্ঞতা ভোগ করতাম। কারণ বর্তমানে চলছে এরকম, হ্যাঁ, যে উত্তরে আমি যাব, দক্ষিণ যারা মুদা আসাদকে বা কালাম ভাইকে পছন্দ করে না, ও আমার সাথে এখন আর সেই সুযোগ নাই। আমি একটা ইউনিয়ন টেকনাফ থেকে তেতুলিয়া মানে গ্রেটার ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ ডিভিশনে যেখানেই হোক আমাকে, আমি নিজে আরো উপরে উঠাচ্ছি, আমি পরবর্তীতে বিএনপি করার জন্য আপনাদেরকে যেন জায়গা করে দিতে পারি সেটাকে, এইটা চাই। আর আমি আরেকটা কথা বলি, যে বয়স কম হয় নাই, আমজাদ ভাই আছে আমার সিনিয়র ভাই, আমি বলবো যে আমার ইচ্ছা নাই, আপনারা যদি যান আমি সাহস পাই, কোন পুলিশের সাথে মানলে তো আমার কোনো অসুবিধা, আমি যদি এটা আছে তাইলে আছি। এটার প্রমাণ এই জুতার সেবা আমি ফখরুদ্দিন বাচ্চু প্রিন্স ভাই, আমাদের 24 জুলাই যে ঘটনা হয়েছে শরীফ আর যে অবস্থা, 3 বার আমরা সংগঠিত হইয়া উত্তরার মাঠে আমরা রাস্তার মাঠে আমি একবার বিদায় করতে আওয়ামী লীগ বন্ধু হয়ে যাচ্ছি। সবার জন্য দোয়া করি, বেগম খালেদা জিয়ার জন্য আপনারা ওনাকে আজকে থেকে নামাজ পড়বেন, নামাজে রাখবেন, চলাচলে রাখবেন, ওনাকে দোয়ায় রাখেন, দ্রুত মুক্তি ঠিক আছে। উনি দেখে রাখ যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা ছাত্রদল করে আসছি আমরা ঘুরে দাঁড়াই, এটা উনি দেখে যান। এটাই আপনাদের কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কথাটা বলি এখন আরো সুযোগ হয়েছে যে রাস্তায় দেখা হবে, কথা হবে, সবাই ভালো থাকেন। আমাদের মনে ইতিমধ্যে বুঝতে পারছেন কিশোরগঞ্জ